ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে বসেছে চৈত্র সংক্রান্তির মেলা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, চৈত্র সংক্রান্তির মেলায় দর্শনার্থীর ভিড় কেমন এবং মেলায় কি কি পণ্য মিলছে জানাবেন বিস্তারিত। সাহাব, বাংলার ঋতুচক্রে একটা সময় কিন্তু প্রত্যেকটি ঋতুতেই কিন্তু সংক্রান্তির উৎসব হতো। কালের আবর্তে সেগুলো অনেকই বিলীন হয়েছে, তবুও বাংলাদেশের বেশ কিছু জেলাগুলোতে এখনও কিন্তু সংক্রান্তির উৎসব হয়। আজকে চৈত্রের বিদায় দিনে কিন্তু বেশ তেজ দেখতে পাচ্ছি আমরা। প্রচণ্ড গরম, ভ্যাপসা গরমের মধ্যেও চৈত্রের শেষ বিদায় নিচ্ছে এবং চৈত্র সংক্রান্তির যে উৎসব, সে মেলা, বাঙালির হাজার বছর যে সংস্কৃতি, আমরা এটাই দেখতে পাই। সকল ধর্ম বর্ণ মানুষ নির্বিশেষে সে মেলায় আসে, উৎসব উদযাপন করে। কালকে অর্থাৎ রাত পোহালে পহেলা বৈশাখ, ঠিক তার আগের দিন চৈত্র সংক্রান্তির এই মেলায় নাসিরাবাদ কলেজ মাঠে যে মেলাটি বসেছে, শতবর্ষী এই মেলাটি এখনও টিকে আছে যুগ যুগ ধরে। তবে এবার আসার যে কথাটি, সেটি হলো যে আমরা মৃৎশিল্পের দিকে মানুষকে প্রচণ্ড ঝুঁকি দিচ্ছি। ছোট শিশু থেকে শুরু করে নরনারী সব বয়সী মানুষ একেবারে এখন দেখছি যে মানুষ মাটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। মাটির গ্লাস নিচ্ছে পানি খাওয়ার জন্য, প্লেট নিচ্ছে ভাত খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য মাটির কাপ নিচ্ছে, অর্থাৎ প্রচুর মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটা একটা বড় আশানীয় ব্যাপার, কারণ আমরা জানি যে প্লাস্টিকের আগ্রাসনে যারা মৃৎশিল্পী রয়েছে তাদের কিন্তু অনেকটাই তাদের ব্যবসা বাণিজ্যে ফাটা পড়েছে, তাদের জীবিকা প্রভাব পড়েছে। কিন্তু এইরকম মেলা যদি বেশি বেশি হয়, যেহেতু বৈশাখ কালকের একটা দিন রয়েছে এবং পুরো বৈশাখ জুড়ে বিভিন্ন উপজেলায় কিন্তু মেলা বসে। বিভিন্ন উপজেলা থেকে কুমোর যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন তাদের পাহাড়ি পণ্য নিয়ে। এখানে একেবারে 20 টাকা থেকে শুরু করে টেপা বোতল থেকে শুরু করে হাতি ঘোড়া, বিভিন্ন অনুষঙ্গ যে মাটির জিনিসপত্র, সবগুলোই কিন্তু এখানে রয়েছে। আমরা জানি যে চৈত্র সংক্রান্তির দিনে যে উৎসবগুলো ময়মনসিংহে এখনও বিরাজমান রয়েছে, নীল উৎসব, শাকান্ন উৎসব, গম্ভীরা পূজা থেকে শুরু করে চড়ক পূজা থেকে শুরু করে বিভিন্ন উৎসব কিন্তু এখনও বিভিন্ন উপজেলায় কিন্তু পালন করা হয়। এবং এই যে উৎসবে আসার পরে এখানে অনেকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা সবাই কিন্তু একটা স্মৃতিচারণ করছিলেন যে এই মাঠেই অনেকেই তাদের বাবার সঙ্গে এসেছিলেন, ভাইয়ের সঙ্গে এসেছিলেন, মার সঙ্গে এসেছিলেন, এখন বড় হয়েছেন, সন্তানদের নিয়ে আসছেন। এই যে একটা অনুভূতি এবং চৈত্র সংক্রান্তির এই যে মেলাকে ঘিরে যে একটা আমেজ, সেটি কিন্তু একেবারে পুরোপুরি বইছে এই নাসিরাবাদ কলেজ মাঠে। এবং এই মেলাটি যেন আগামী নতুন প্রজন্মের কাছে যুগ যুগ ধরে টিকে থাকে, এমনটাই প্রত্যাশা করছেন মেলা আগত দর্শনার্থীরা। তবে মেলা বিক্রেতাদের সঙ্গে আমাদের যে কথাটা হয়েছে, তারা বলছে যে এখন পর্যন্ত বেশ ভালো বিক্রি হচ্ছে। যত বেলা গড়াচ্ছে মানুষের উপচে পড়া ভিড়, একেবারে তিল ধারণের ঠাঁই নেই এই নাসিরাবাদ কলেজ মাঠে। অর্থাৎ চৈত্র সংক্রান্তির একেবারে জমে উঠেছে মেলা। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে চৈত্র সংক্রান্তির মেলার সবশেষ খবর আমার কাছে। সাহাব, চৈত্র সংক্রান্তি মেলার খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।